আমি আল্লাহ গভীর রাতের মধ্যে ডাইকা আমার বান্দাকে বলি আদাবিম মুস্তাগফিরিন ফাগফিরালা আদাবিম মুস্তাগফিরিন ফারজুকালা। দুনিয়ার মানুষের দরওয়াজা যত রাতের গভীর হয়ে যায় আস্তে আস্তে করে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই শেষ সময় আইসা আমার গোলামদেরকে আমি আল্লাহ ডাকি, রে গোলাম আয় আয় আয়। ও বান্দা নফসের গোলামি করিয়া দুনিয়ার মায়ায় পড়িয়া, ও বিবি সন্তানের মায়ায় পড়িয়া কত গুনাহ করেছ রে গোলাম। আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা করতেছি তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি রোজাই রইলাম পড়িয়া। এই জীবনী না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম বন্দেগি। আমার আল্লাহ বলেন না না গোলাম না, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আমার বান্দাকে পাঠাবো। আমি আল্লাহ যেই পরামর্শ তোমাদের কাছে চাইলাম সঠিক কোন পরামর্শ আমি আল্লাহ পাই নাই। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ যেই মিশন নিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবার বান্দা পাঠায় দিলেন। পৃথিবীর জমিনের মধ্যে বান্দা পাঠাবার পরে আল্লাহ বান্দাকে বড় মোহাব্বত করে কোরআনের মধ্যে রাখলেন কুল ইয়া ইবাদি। কারণ আল্লাহ জানেন আমার বান্দা বড় দুর্বল, আমার বান্দা সামান্য পিঁপড়ার কাছেও বড় দুর্বল, আমার আল্লাহ সামান্য পাখির কাছেও দুর্বল, আমার বান্দা সামান্য জীব জানোয়ারের কাছ থেকেও বড় দুর্বল, আমার বান্দা সামান্য মশার কাছ থেকেও দুর্বল। কিন্তু নাই বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে মতান্তরে 70 থেকে 700 বার পর্যন্ত সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন বান্দাকে পাঠাবো আমি। কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি আমি আল্লাহ যেইভাবে পরামর্শ গ্রহণ করলাম, আমি আল্লাহ যেইভাবে দুনিয়াকে বান্দা বান্দিকে পাঠাবো, ও ফেরেশতারা তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন গুনাহের কোনো স্বাদ গ্রহণ করতে দেই নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন 4 শ্রেণীর বান্দাকে উঠাবে। এক শ্রেণীর বান্দা হবে যাদের আমলের পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লায় তাদের কোনো নেক নাই।
যদি আপনি একটা পাল্লায় পাথর দেন আরেকটা পাল্লায় ভারী কিছু না দেন, বলেন তো এক পাল্লা পাথর দেওয়ার কারণে অপর পাল্লা মাপা যাবে নি? সম্ভব না। এই জন্য এক পাল্লা খালির কারণে তাদের গুনাহের পাল্লা খালি হয়ে গেছে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর বান্দা আরেক দল হবে যাদের দুনিয়ার জমিনের মধ্যে কোনো ঈমান গ্রহণ করেন নাই, ঈমানের স্বাদ পান নাই। ওই আল্লাহর বান্দার আমলের পাল্লা খালি, ওই বান্দার আরেক পাল্লা গুনাহ দিয়ে ভরা, এই জন্য তার কোনো মাফ হবে না। এক পাল্লা ভারী হলে আরেক পাল্লায় কিছু না থাকলে তার কোনো মাফ হবে না, সেও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। যেমন উদাহরণ দেই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমার নবীকে পাঠালেন। দুনিয়ায় নবীকে পাঠানোর পর নবী দুনিয়াতে আসার আগেই তার বাবা এতিম। আমার নবী এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন। 6 বছর বয়সে মাকে হারালেন আর তার দাদাকেও হারালেন। তার একমাত্র আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরের মধ্যে বেঈমান কাফেরগুলো আমার নবীজিকে অতর্কিত হামলা করত। আর ঘরের মধ্যে আসলে মায়ার নবী খাদিজা ঘরের মধ্যে আসলে বড় সাহায্য করতেন। খাদিজা বলে, ও নবী আমার, ওই যে আরবের বেঈমান কাফেরগুলো আপনাকে বাহিরে আক্রমণ করে আপনার উপর অতর্কিত হামলা চালায়, আমি খাদিজার বড় কষ্ট হয়। ঘরের মধ্যে আসলে মায়ার নবীজিকে সাহায্য করতেন, সাহস প্রদান করতেন। একই বছরের আগামাতায় আমার নবীজি তার দাদাকেও হারালেন, মায়ার নবীজি তার আদরের স্ত্রীকেও হারালেন, আম্মা জান খাদিজা। এবার আমার নবীকে লালন পালন করলেন খাজা আবু তালেব। খাজা আবু তালেব আমার নবীজিকে 1 বছর নয়, 2 বছর নয়, আমার নবীজিকে 47 বছর পর্যন্ত কোলে পিঠে মানুষ করেছেন। আপনি কয়দিন ফালছেন আপনার ভাতিজাকে? আর আমার নবীকে খাজা আবু তালেব 47 বছর পর্যন্ত আরবের বেঈমান কাফেরগুলোর একটা টোকাও করতে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে লালন পালন করেছেন। কিন্তু বলেন খাজা আবু তালেবের এত আমলের পরেও আমরা তো সাহাবীদেরকে দূরের কথা, সাহাবীদেরকেও দেখি নাই। খাজা আবু তালেব নিজের ভাতিজাকে কোলে পিঠে মানুষ করেছেন 47 বছর। তারপরেও ওই খাজা আবু তালেবের ঈমান না থাকার কারণে এই আমলের কোনো মূল্য নাই। বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ওই খাজা আবু তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সবচাইতে কম শাস্তি প্রদান করবেন। আল্লাহর রাসূল বলেন, আমার চাচাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 2টা ফিতা পরায় দিবে, জাহান্নামের 2টা মোজা পরায় দিবে, জাহান্নামের 2টা জুতার কারণে এর তাপে আর এর পাওয়ারে আবু তালেবের মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই মায়ার নবীকে এত বছর লালন পালন করার পরেও ঈমান না থাকার কারণে সে কি হয়ে গেল বলেন তো? জাহান্নামী হয়ে গেল। কি হয়ে গেল? তো জাহান্নামী হওয়ার কারণ হলো তার ভিতর কি নাই? ঈমান নাই। এই জন্য ঈমান না থাকার কারণে মানুষের যেমন কোনো আমলের মূল্য নাই, এইভাবেই কিয়ামতের ময়দানে 4 দল ব্যক্তি হবে যে তাদের কোনো আমল না থাকার কারণে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিবে। তো আল্লাহ যখন ফেরেশতাকে বলল, আমার গোলামকে আমি
দুনিয়ার জমিনের মধ্যে গুনাহের স্বাদ বুঝার ক্ষমতা দিলাম, আমার গোলামকে আমি আল্লাহ আবার ন্যায় করার ক্ষমতা দিলাম। আমার গোলাম মাঝে মাঝে গুনাহ করবে, আবার গুনাহের কথা স্মরণ করিয়া আমার গোলাম আবার আমার দিকে ফিরে আসবে। এই জন্য আমি আমার গোলামকে ডাইকা ডাইকা বলে দেই, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, তুই তাওবা কর। গুনাহ কত করেছো? তোর গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া আসমান সম পরিমাণ। তোর গুনাহ যদি নদীর সম পরিমাণ হয়, আমি আল্লাহর ক্ষমার পরিমাণ হবে সাগর পরিমাণ। ও বান্দা, গুনাহ করতে 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 তোর কলম বড় কালো হয়ে গেছে, তোর জিন্দেগির সাদা পৃষ্ঠাগুলো কালো হয়ে গেছে। এই মুহূর্তে আইসা যদি তুই আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারো, আমি আল্লাহ গভীর রাতের মধ্যে ডাইকা আমার বান্দাকে বলি, আদাবিম মুস্তাগফিরিন ফাগফিরলা, আদাবিম মুস্তাগফিরিন ফারজুকালা। দুনিয়ার মানুষের দরওয়াজা যত রাতের গভীর হয়ে যায়, আস্তে আস্তে করে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই শেষ সময় আইসা আমার গোলামদেরকে আমি আল্লাহ ডাকি, রে গোলাম আয় আয় আয়। ও বান্দা, নফসের গোলামি করিয়া দুনিয়ার মায়ায় পড়িয়া, ও বিবি সন্তানের মায়ায় পড়িয়া কত গুনাহ করেছ রে গোলাম। আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা করতেছি, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি রোজাই রইলাম পড়িয়া। এই জীবনী না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম বন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে সুযোগ দিয়ে দিয়েছেন, ও বান্দা তুমি যদি তওবার মতো তওবা করতে পারো। আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তিগফার করতেন। বলেন কতবার? 100 বার। নবীর আগেও গুনাহ মাফ, নবীর পরেরও গুনাহ মাফ। নবীরা হলেন নিষ্পাপ, তারপরেও নবীরা দৈনিক 100 বার ইস্তিগফার পড়তেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই ইমাম রুটির দোকানে গেলেন। রুটির দোকানে গিয়ে দেখেন যুবক রুটি সার্ভ করতেছে, রুটি বানাইতেছে, জবানের মধ্যে কি যেন পড়তেছে, আবার রুটির মানুষদেরকে দিতেছেন, খাওয়াইতেছেন, কি যেন আবার পড়তেছে। ইমাম মালিক বলেন, ও যুবক, তুমি রুটিওয়ালা, রুটি বানাও, আবার মানুষদেরকে দাও, আর মুখের মধ্যে কি জানি পড়তেছ। যুবক ডাইকা বলেন,
ও আল্লাহর বান্দা, আমি রব্বুল আলামিনের তওবা আর ইস্তিগফার করতেছি, আমার জবানের মধ্যে ইস্তিগফারকে আমি দামি বানায় নিছি। বলে ইস্তিগফার পড়ার দ্বারা তুমি কি পাইলা? যুবক ডাইকা বলেন, ও আল্লাহর বান্দা, যেদিন থেকে আমি ইস্তিগফার পড়া শুরু করলাম, সেদিনের পর থেকে আমার আল্লাহ আমাকে এত পাওয়ার দান করেছেন, আমি আল্লাহর কাছে যেই দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। বলে শেষ মুহূর্তে তুমি কি চাও, কি দোয়া? বলে আমার একটা দোয়া বাকি আছে। বলে কি চাইলাম? বলে জাবানার সবচাইতে বড় ইমাম আমাদের জাবানার, ওই ইমামকে আমার সামনে সামনে দেখার বড় শখ। যুবককে ডাইকা বলে, ইমাম মালিক, ও যুবক, তোমার এই আমলের কারণে আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া এমন আমল, ওই বান্দা যা দোয়া করে আল্লাহ তা কবুল করে নেয়। বড় জবানার বড় ইমাম মালিক রে যুবক, তোর সামনে হাজির, তোর দোয়া আল্লাহ এটাও কবুল করে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইস্তিগফারের এত দাম, এই জন্য বাবাজিরা আমার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি বসা অবস্থায় এক লোক আসছে, ও হাসান বসরি, আমার বড় অভাব, আমার ঘরের মধ্যে দিন আনি দিন খায়, অভাব কিন্তু দূর হয় না, আমাকে একটা আমল বাতায় দেন অথবা রাস্তা বাতায় দেন। হাসান বসরি বলে, যাও যাও, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বেশি করে ইস্তিগফার পড়ো, তওবা করো। আল্লাহর বান্দা চলে গেছে, আবার আর একজন আসলো। আসার পর, ও হাসান বসরি, আমার সন্তান হয় না, আমাকে একটু দোয়া শিখায় দেন, আমল শিখায় দেন, আমাকে তাবিজ দিয়া দেন। এবার হাসান বসরি বলে, যাও তুমিও পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাসান বসরিও পড়তেছেন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ। এবার হাসান বসরির খাদেম ডাইকা বলেন, ও জাবানার বড় বুজুর্গ হাসান বসরি, আপনার কাছে যে আসে আপনি একটা আমলি দেন, ইস্তিগফারের আমল, তওবার আমল। হাসান বসরি বলেন, তওবা ইস্তিগফারের এত দাম, ওই বান্দা আল্লাহর কাছে এত দামি হয়ে যায়। বলে ইস্তিগফারের দ্বারা বান্দা আল্লাহর কাছে যা চায়, এই আমল দ্বারা বান্দা তার সব দোয়া কবুল করে নেয়। বলেন আল্লাহু আকবার। ইস্তিগফার করব তো? আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও তাদের জবান থেকে ইস্তিগফারের আমল সরে নাই। আর আমরা জীবনেও ইস্তিগফারের আমল কি, অর্থাৎ আমরা দুই একবার দৈনিক পড়লেও আর মনে থাকে না। এই জন্য একটা তাসবিহ নেবেন ছোট, অথবা ডিজিটাল তাসবিহ পাওয়া যায়, প্রতিদিন একটা টার্গেট করবেন যে 500 বার, 100 বার, 200 বার, 1000 বার, প্রতিদিন এই টার্গেট পূরণ করবেন। এভাবে পড়তে থাকেন না, দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই যে অবস্থায় আছেন, আল্লাহ তাআলা মর্যাদা আরো বেশি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। অনেক পরীক্ষিত আমল এই ইস্তিগফার। ইস্তিগফারের আমল দ্বারা বান্দার আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ইস্তিগফার পড়ে তাকেই বেশি ভালোবাসে। বলেন, দুনিয়ার যারা গোলাম আছেন, দুনিয়ার যারা প্রশাসক আছেন, দুনিয়ার গোয়েন্দারা দুনিয়ার বান্দাদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য মামলা যাদের বিরুদ্ধে আছে, যাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা গুনাহ করে ফেলেছে, আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য না, আল্লাহ বলেন আমার যেই বান্দারা আমার বাধ্যগত গোলাম, সেই বান্দাদের
বান্দাদেরকে আমি আল্লাহ যতই না ভালোবাসি, যেই বান্দা আমার লাইন থেকে সরে গিয়েছে, ইসলাম থেকে সরে গিয়েছে, যেই বান্দা আমাকে ভুলে গিয়েছে, আমার নবীকে ভুলে গিয়েছে, কোরআন ভুলে গিয়েছে, নামাজ ভুলে গিয়েছে, রোজা ভুলে গিয়েছে, আমল ভুলে গিয়েছে, ওই বান্দা যদি জীবনের শেষ মুহূর্ত আইসা আমি আল্লাহর কাছে আইসা খাঁটি তওবা করতে পারে রে, আমি আল্লাহ বান্দার সারা জিন্দেগিতে যত গুনাহ করেছি, আমি আল্লাহ বান্দার ওই গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করিয়া বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে বান্দাকে আমার আপন করে নেই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ চায় বান্দা যেন জাহান্নামী না হয়ে যায়, কারণ গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, ওই কবর কিন্তু ভালো জায়গা না। গুনাহ নিয়ে বাবা কবরে গেলে কবর বলেন, আমি কবর দুনিয়ার কোনো মানুষকে চিনি না, কে নেতা ছিলা, কে লিডার ছিলা, কে এমপি ছিলা, কে মন্ত্রী ছিলা, কে সমাজের বড় মাতাব্বর ছিলা, কে কত বড় পাওয়ারওয়ালা ছিলা, আমি কবর এগুলো চিনি না। আমি কবর শুধু চিনি একমাত্র নেকার আমল। ওই কবরে যদি নেক আমল নিয়ে না যায়, কবরের এক পাশের মাটি অপর পাশের মাটির সাথে এমন জোরে চাপ মারবে, বান্দার এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ জাহান্নামীর সাথে তার কবরের সাথে একটা রাস্তা বানায় দিবে, ওই রাস্তার সাথে জাহান্নামের সাথে সম্পর্ক জোড়া দিবে। ওই বান্দার উপায় থাকবে না, ওই বান্দার কবরে উপায় থাকবে না, ওই বান্দার হাসরের ময়দানেও পেরেশানি থাকবে। ওই বান্দা ফুলসিরাতের গোড়ায় গিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওই বান্দার জন্য সর্বশেষ ঠিকানা জাহান্নাম। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার মালিককে রাজি করায়া কবরে যাইতে পারো রে গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দার কবরে জান্নাত থেকে তোমরা বিছানা বিছায়া দাও, জান্নাতের নিয়ামত চালু করে দাও, জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। আমার বান্দাকে ফেরেশতারা ডিস্টার্ব করবা না। আমার বান্দাকে বলো, নববধূ আর নবকন্যা, বর আর কনে যেইভাবে নীরবে একটা ঘরের মধ্যে যেমন তাদের শান্তি মতো ঘুমায়, তাদের জন্য তোমরা বলে দাও তারা যেন সেইভাবে কবরে ঘুমাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া আর দুনিয়া না, গত কিছুদিন আগেও খুলনার জমিনের মধ্যে বর আর কনে এক পরিবারের 12 জন বাসের সাথে ধাক্কা খেয়ে পুরা পরিবারের সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কি অবস্থা তাদের ছিল! ওই যুবকেরও তো কত স্বপ্ন ছিল, যুবক আজকে তাদের নতুন জীবন শুরু হয়ে যাবে, কিন্তু আল্লাহর বড় কুদরত, আল্লাহ রব্বুল আলামিন সেই সময়টাকেও তাদেরকে দিলেন না। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার বান্দারা, তোমরা শুনে নাও, 1 মিনিট আগেও তোমরা দুনিয়া থেকে যেতে পারবা না, 1 মিনিট পরেও তোমরা দুনিয়া থেকে যেতে পারবা না। আমি আল্লাহর ওয়াদার হয়ে যাবে, দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে চলে যেতে হবে, আর থাকার কোনো সুযোগ থাকবে না। আপনার আশেপাশে চিন্তা করেন, একই খেলার সাথী, একই সাথের বন্ধু, একই সাথে নামাজ পড়তে আসতো, একই সঙ্গীর ভাই, একই সঙ্গের বোন, আপনার স্ত্রী যেই স্ত্রীর সাথে একই সাথে ঘুমাইতেন, কত মানুষ দুনিয়া থেকে আশেপাশে বিদায় নিয়ে চলে গেল। এই চিন্তা যদি বান্দার মধ্যে থাকতো, তাহলে বান্দা কখনো বান্দার থেকে এক ওয়াক্ত নামাজ
ছুটে যাইতো না, আল্লাহর হুকুমগুলো ছুটে যাইতো না, নবীর সুন্নতের কখনো অবজ্ঞা করতো না। বান্দা যখন বেশি বেশি করে ওই আখিরাতের ফিকির করবি, কবরের চিন্তা করবি, ওই বান্দা থেকে আল্লাহ দুনিয়ার স্বাদ উঠায় নিয়ে যাবে। তারা দুনিয়ার পিছনে ছুটেছেন তারা দুনিয়াও পায় নাই, আর যারা আখিরাতের পিছনে ছুটেছেন তারা যেন দুনিয়াও পেয়ে গেল, আখিরাতও পেয়ে গেল। এই জন্য বলেন, তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদেরকে যেন আখিরাতকে না ভুলা দেয়। কোথায় আসছি রে গোলাম, আবার কোথায় চলে যেতে হবে, এই চিন্তাধারা যদি আমরা করতে পারি, তাহলে এই দুনিয়ার জমিনটা আমাদের জন্য একটা পরীক্ষার হল হিসাবে তৈরি হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা আদ-দুনিয়া উসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মায়ার নবী জানায় দেয়, এই দুনিয়ার জমিনটা হলো বেঈমানের জন্য বালাখানা জান্নাত, আর কাফেরের জন্য এই দুনিয়ার জমিনটা বালাখানা, আর মুমিনের জন্য হবে এই দুনিয়াটা একটা যেন জেলখানার মতো। দুনিয়ার মুসাফির হিসাবে আসছি, অল্প কিছু সময় দুনিয়াতে থাকতে হবে, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য যেন মৃত্যুর সময় আমাদের দুনিয়ার জমিনের গুনাহগুলো যেন দুনিয়াতে থেকে যায়, আর যেন অন্ধকার কবরে যাওয়ার পরে আমার আল্লাহ আমাদেরকে আপন করে নেয়। দুনিয়াতে ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, সন্তান বলো, কেউ কিন্তু আপন না, একমাত্র আপনার আমার আপন আমার আল্লাহ আর আমার নবী। এই জন্য বাবাজিরা আমার, ও দৌলতপুরের যুবক বৃদ্ধ বাবাজিরা আমার, কার কখন দুনিয়া থেকে চলে যেতে হয় জানা নাই। বাকি যেই সময়টুকু বেঁচে আছেন, এই সময়টুকু যেন আল্লাহ তাআলার হুকুম মতো ব্যয় করতে পারি, নবীজির তরিকা মতো ব্যয় করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার বান্দাকে সতর্ক করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বান্দাকে সতর্ক কইরা বলেন, গোলাম যদি অপ্রস্তুত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নাও, তোমার কোনো উপায় থাকবে না। যদি প্রস্তুতি অবস্থায় বিদায় নাও, ঈমান নিয়ে বিদায় নাও, তাহলেই তোমার জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমি আল্লাহ তোকে সতর্ক করতেছি, ও বান্দা তওবা কর, সময় থাকতে তওবা কর, কারণ সময় যখন চলে যাবে, যখন আর কোনো বান্দা তোর সুযোগ থাকবে না, তখন তোর জবানটা বন্ধ হয়ে যাবে, তোর আর কথা থাকবে না। ও বান্দা, তোর হাতটা বড় দুর্বল হয়ে যাবে, তুই শোয়া থেকে উঠতে পারবি না, আমি আল্লাহর গোলামিও করতে পারবি না। সময় থাকতে বান্দা আমলের গুরুত্ব দাও, সময় থাকতে বান্দা তুই আমাকে চিন, আমাকে বোঝ। আমি আল্লাহ তোকে বারবার বারবার ডাইকা সতর্ক বাণী দিই, কিয়ামতের ময়দানে বান্দা জাহান্নাম গিয়ে আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ার জমিনের মধ্যে তোরে আমি কত জায়গায় ডাকলাম, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া কত ফল তোকে খাওয়াইলাম। ও বান্দা, তুই যখন তোর মায়ের পেটে ছিলি, আমি আল্লাহ তোকে সেইখানেও লালন পালন করলাম। বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোকে আমি সুন্দরভাবে পদার্পণ করাইলাম। বান্দা, তোর কোনো ভাষা ছিল না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের মধ্যে এমন একটা সেন্সর ফিট করে
করে দিলাম। ও বান্দা, তোর কি খাবারের প্রয়োজন? তোর মা বলতে পারে, পাশের ঘরের কেউ বলতে পারে না, তোর বোন বলতে পারে না, তোর ফুফু বলতে পারে না, তোর ভাইও বলতে পারে না তোর কিসের প্রয়োজন। আমি আল্লাহ সেখানেও তোকে কত দয়া আর মায়া দিয়া বানাইলাম। আমি আল্লাহ তার উপর আস্তে আস্তে তোকে বড় করলাম। এই জবানটা আমি আল্লাহ তোর মায়ের পেটেও নাপাক করি না। আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে সম্পর্ক দিয়া তোকে নাপাক রক্তটা দিয়া বাঁচায় দিলাম। তোর জবানটাকে আমি আল্লাহ সেখানেও পাক রাখলাম, কারণ দুনিয়ার জমিনে আইসা তুই আমি আল্লাহকে একবার যখন আল্লাহ বলে ডাক দিবি, তোর মাকে যখন তুই মা বলো, তোর মা বড় মজা পায়। বাবাকে বলো, বাবা বড় মজা পায়। যখন আমি আল্লাহকে তুই আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ এত বড় মজা পাই। আমার বান্দাকে কুদরতের নজরে আমি আল্লাহ আমার আপন করে নে। আমি আল্লাহ বলি, রে গোলাম কেন ডাকো, তোর কিসের প্রয়োজন বল। আমি আল্লাহ তোকে সব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসি। এই জন্য আমার আল্লাহ বলেন, রে গোলাম এত আদর করে বানাইয়া আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি, আমি আল্লাহ চাই তুই জান্নাতের মেহমান হয়ে যাবি। আমি আল্লাহ চাই কোনো না কোনো একটা উসিলা দিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের পথে উঠাতি। এই জন্য বাবাজিরা আমার, পর্দার অন্তরালের মা বোনরা আমার, আজকের এই আয়োজন আগামীকাল থাকবে না। দুনিয়ার আসার বড় সিরিয়াল আছে, বান্দা যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিনের মধ্যে আগে বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই আসে। দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওই মালাকুল মউত ফেরেশতা সন্তানকে বাবার সামনে থেকে নিয়ে যায়, বাবার সামনে থেকে সন্তানকে নিয়ে যায়। ছোট্ট শিশু কোলের সন্তানকেও মার বুক থেকে নিয়ে যায়। কখন কবে দুনিয়া থেকে চলে যেতে হবে জানা নাই। এই জন্য বলতেছি রে বাবাজিরা আমার, তওবা করে ইস্তেগফার করে জিন্দেগির বাকি সময়টা কাটায়া দেন, আমার আল্লাহকে আপন বানায়া দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন। মা বাবা থাকলে যুবক খেদমত করো আর দ্বীনের লাইনে আগা যাও। আমি আল্লাহকে রোজি রাজি খুশি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, তুই যদি আমাকে রাজি করতে পারো, তোর চোখ যেন আমার কুদরতি চোখ হয়ে যায়, তোর পা যেন আমার কুদরতি পা হয়ে যায়, তোর জবান যেন আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। ও বান্দা, তুই যেই দিকেই তাকাও সেই দিকেই আমি মাওলাকে দেখতে পাও। বলেন আল্লাহু আকবার। তাহলে মূল কথা হলো আল্লাহকে রাজি খুশি করতে হবে। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কত কি করি, কত ফার্ম, কত কি, দুনিয়ার লিডারকে খুশি করার জন্য কত স্লোগান, বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, একজন এমপি সাহেব আসলে তার পিস ছুটে যায় না। আমার আল্লাহ বলেন, আমি দুনিয়ার বাদশার বাদশাহ, আমি এমপির এমপি, যেই এমপি তোকে বানাইলো ওই এমপি আমি আল্লাহ তাকে বানাইলাম। যেই মন্ত্রীর প্রশংসা করো ওই মন্ত্রীকে আমি আল্লাহ বানাইলাম। তাহলে আমার প্রশংসা তোর কতটুকু করা প্রয়োজন বল, আমার ইবাদত আমার গুণগান কতটুকু করা প্রয়োজন বল, কতটুকু করা প্রয়োজন? বলে যে আল্লাহ ইবাদত ছাড়া, আল্লাহকে রাজি খুশি করা ছাড়া আপনার আমার পার পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহকে যদি খুশি করতে পারি, আল্লাহকে যদি রাজি করতে পারি, তাহলে দুনিয়াও সফল, বান্দা আখিরাতেও সফল।